হ্যাঁ, যে যুবক পরের জায়গা দখল করে ক্লাব করে রাতারাত্রি তৈরি করে দিতে পারে, যে যুবক দক্ষিণ পাড়ার সঙ্গে চ্যালেঞ্জ করে পূর্ব পাড়াতে 12টা গরু জবাই করে জলসা করতে পারে, এই যুবকদের পক্ষেই মাদ্রাসা মসজিদ গ্রাম পরিবর্তন করা সম্ভব, এদের পক্ষেই সম্ভব। ও বুড়ো মানুষ 4 বার অজু ভেঙে যায়, ওকে দিয়েছে বড় দায়িত্বের পদে, কঠিন ব্যাপার। কথা বাস্তব না অবাস্তব, এটা আমার শুধু সমর্থনটা করুন। বাস্তব বাস্তব। 2, যুবকদের সমাজের দায়িত্ব দিলে অনেক কাজ হবে, অনেক কাজ। এসব কথা আপনাদের মাথাতে ছিল নাকি জানি না, আমার মাথাতে এগুলো আসছে। 1, আপনাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তা আজকে ফাইনাল খেলা, মানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ আর 70,000 টাকা সেকেন্ড প্রাইজ। দামি খেলা হলে দেখবেন কলকাতা থেকে কিছু মেয়ে ছেলে ভাড়া করে আনে, অনেক জায়গায় হচ্ছে, আর ছোট ছোট প্যান্ট পরে গোল হচ্ছে আর নাচছে, এরকম সব জায়গায় হচ্ছে, নাচছে না? আমাদের দিকে তো হয়, এদিকে জানি না হয় কিনা, এদিকে হচ্ছে, হচ্ছে, এদিকে হচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে কলকাতার মেয়ে ছেলে ভাড়া করে আনা, এই যে গ্রামের লাখ লাখ টাকা অপচয় করে একটা টুর্নামেন্ট খেলা দেওয়া, বলুন তো এগুলো বয়স্ক লোকেরা থাকে না যুবকরা থাকে? যুবকরা থাকে না? হ্যাঁ, গ্রামে একটা ক্লাব আছে, প্রতিদিন টিভি চলে, ধা ধা করে আওয়াজ হচ্ছে, ক্যারাম বোর্ড, তাস। আচ্ছা বলুন তো এগুলো বয়স্ক লোক খেলে না যুবকরা? যুবকরা। ওই ক্লাবের সেক্রেটারি যে যুবক ছেলেটা, তাকে ধরে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। ওই খেলাটা যে 5টা যুবক ছেলে দায়িত্ব নিয়ে পালন করে, খেলা পরিচালনা করে, ওই 5 জনকে এনে ঈদগাহের দায়িত্ব দিয়ে দেন। তাহলে ও ন্যাংটো মেয়ে ভাড়া করার আগে 10 বার ভাববে যে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, এ পাপ করা আমার পক্ষে সম্ভব নয়। বলুন দেখি গ্রাম পরিবর্তন হবে কি হবে না? হবে। প্রত্যেক জায়গায় মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, সমস্ত জায়গায় দেখবেন পাড়ার সব থেকে বদমাইশি করছে যে যুবক ছেলেগুলো, ওদেরকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন। দেখবেন মান সম্মানের খাতিরেও গ্রাম পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কথাগুলো ঠিক বলছি না? চলুন আর একটা যেটা কথা, সেটা হচ্ছে সমাজ পরিবর্তন করতে গেলে শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। অশিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কোনো মূল্যেই আসবে না, অসম্ভব ব্যাপার। আজকে সারা ভারতবর্ষের দিকে আপনি তাকিয়ে দেখুন, গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সারা ভারতবর্ষের সব থেকে শিক্ষায় উন্নত কোন রাজ্য? কেরালা, তাই তো? তাদের ডেভেলপ দেখুন। আর আমাদের পশ্চিমবাংলায় অবস্থা কি? খারাপ। কারণ আমরা শিক্ষিত মানুষদেরকে উচ্চ স্থানে বা সঠিক জায়গায় বসাতে পারি নি। আল্লাহু আকবার। শিক্ষিত মানুষদের মর্যাদা অনেক, অনেক না? তার একটা সামান্য কথা আপনাদেরকে বলে দিই। আচ্ছা, ইসলামে কুকুর, কুকুর বুঝুন তো, কুকুর, এই কুকুর ইসলামে লালন পালন বাড়িতে করা বৈধ না অবৈধ? অবৈধ, তাই না? কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত কুকুর যদি লালন পালন করে, তারে তার আমলনামায় প্রত্যেকদিন 2 কেরাত সমপরিমাণ পাপ তুলে দেওয়া হবে। ধরে নেন 2টো উহুদ পাহাড়ের সমান পাপ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে, কেউ যদি ইচ্ছাকৃত কুকুর যদি বাড়িতে রাখে। 2, ইসলামে কুকুর পোষার বৈধতাও আছে। যেমন আপনার ধানের জমিটা, আপনার ছাগলের গোয়াল ঘরটা, আপনার পোল্ট্রির ফার্মটা, আপনার গরুর গোয়ালটা, এইগুলো চৌকি দেওয়ার জন্য একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি আপনি বাড়িতে রাখেন, যে ঘরের মুরগি বোঝে, পরের মুরগি বোঝে, ঘরের মুরগি ধরতে যায় না, পরের মুরগি দেখলে হন করে পড়ে, বাড়ির লোক দেখলে ডাকে না, কিন্তু অন্যজন কেউ ঘরে ঢুকলে বুবু বুবু করে চিল্লায়। এক কথা, যে মালিকের মাল বোঝে, অন্য লোকের মাল বোঝে, এই জ্ঞানটুকু যার আছে এবং যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনার ধানের জমি, আপনার ছাগলের পাল, আপনার গরুর খামার, আপনার ইত্যাদি প্রয়োজন কাজে ব্যবহার করতে পারেন কি পারেন না? পারবে? কারা কারা বলছেন পারবে? পারবে, সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত উচ্চ জায়গায় রেখে দিয়েছেন।
কি বললাম বুঝতে পারছেন না? মানুষ তো শিক্ষিত অশিক্ষিত আলাদা বিষয়। শিক্ষিত কুকুরকে পর্যন্ত ইসলাম তার দাম দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। মানুষ তো দূরের কথা। যাই হোক, আমরা শিক্ষিত মানুষদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করব এবং শিক্ষিত মানুষদের সম্মান দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন এবার আমার আলোচনার মূল দিকটা একটু ফেরত চলে যাই। এক, শিক্ষা আর বিদ্যা। আচ্ছা, এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। পৃথিবীতে অনেক মানুষের নামের আগে লেখা হয় উনি শিক্ষিত, বা আমরা ভাষা ব্যবহার করি লোকটা শিক্ষিত না। সবার নামের আগে এই শব্দ ব্যবহার করা যাবে না। সবার আগে নয়, কিছু মানুষের আগে শিক্ষিত ব্যবহার করা যাবে, কিন্তু সবার নামের আগে বিদ্বান শব্দ ব্যবহার করা যেতে পারে। পৃথিবীতে সবাই বিদ্বান হতে পারে, কিন্তু শিক্ষিত হওয়া খুব খুব কঠিন, খুব কঠিন। বিদ্যার শিক্ষা কাকে বলে? আপনাকে একটা মিনিট দেখাই। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। পড়েছেন? হ্যাঁ, এর নাম কি? বিদ্যা। ছোটতে আমি কবিতা পড়েছিলাম ক্লাস 5-এ। গুটি ছয়ে পয়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চল দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে চিনবে সে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কবিতা পড়েছি ছোটতে, এর নাম বিদ্যা। একটা ছেলে, একটা দাদু তার পোতাকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, ওই দেখ তোর দাদির কবর। তোর দাদিকে এত ভালোবাসতাম, আজ বুড়ো বয়সে ওকে ভুলতে পারছি না। তার ভালোবাসাতে আমার চোখগুলো কানা হয়ে গেল। এখন কবি আর এক পাগল, ওই পোতা দাদু আর দাদির ভালোবাসার এইটাকে কবিতা আকারে লিখে বইয়ে ছেপে দিয়েছে। 30 লাইনের কবিতা। আচ্ছা বলুন তো, দাদু তার পোতাকে বলছে তোর দাদির ওই কবর আমি খুব ভালোবাসতাম। আচ্ছা, এইটা শিখে আমার বেটার লাভ কি? কি লাভ? কুমুদ রঞ্জন মল্লিক, বর্ধমান নতুন হাটে তার বাড়ি। উনি গ্রামের মানুষ ছিলেন, ওই জন্য কবিতাতে বোঝাতে চেয়েছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পারে আমার বাড়ি, প্রতি বছরে অজয় যখন বান আসে আমার ঘর বাড়ি সব তলিয়ে যায়, তারপরও গ্রামের ভালোবাসা, গ্রামের সৌন্দর্য, এইগুলো ছেড়ে আমাকে কলকাতা যেতে মন চায় না। তো ওর মন চায় না চায়, এটা আমার বেটার মুখস্থ করে লাভ কি? কি লাভ? এর নাম কি? বিদ্যা। মানুষ যেটা মুখস্থ করে অথচ তাতে কোনো উপকার থাকে না, এর নাম কি? বিদ্যা। কোনো উপকার নেই এতে। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে ওইটা যেটা আপনার বেটা শেখার পরে তার বন্ধু পরিবর্তন হবে, তার চোখের দেখার রুচি পরিবর্তন হবে, তার মুখের ভাষার পরিবর্তন হবে, তার পোশাকের পরিবর্তন হবে, সে নিজেকে পরিবর্তন করবে, তার পরিবারকে পরিবর্তন করবে, সে তার গ্রামকে পরিবর্তন করবে, সে একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবে। এইটার নাম কি? শিক্ষা। তার মানে পৃথিবীতে বিদ্বান সবাই হতে পারে, শিক্ষিত সবাই হতে পারে না। শিক্ষিত হওয়া খুব কঠিন, খুব। তাহলে শিক্ষার বিদ্যার ডিফারেন্স বলে দিলাম, তাই তো? এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, শিক্ষা কয় প্রকারের এটা আমাদের জানতে হবে। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, তাই না?
আচ্ছা বলুন এবার আমরা আগিয়ে গেছি কোনটায়? হ্যাঁ, দুনিয়া শিক্ষায়। কারণ কি বলুন তো? বেতন বেশি। মৌলভী সাহেব হবে 8,000 টাকা বেতন, 1 মাস ডিউটি, তাই না? তবে এবার একটা কথা বলি, আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, লাভ অনেক। তার মধ্যে একটা লাভ হচ্ছে যে আপনার বউ দেশি মুরগি বাড়িতে পুষবে আর ডিম খাবে হুজুর। কঠিন ব্যাপার। কি বললাম বুঝলেন না? আপনার বাড়ির ডিম আপনি খেতে পারবেন না, খাবে কে? হুজুর। এই শিক্ষার অনেক মর্যাদার গ্রাম্য মর্যাদা হচ্ছে এটা। তারপরে তো অনেক আছেই, খুবই একটা একটা করে বলছি। শিক্ষা 2 প্রকারের। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, শুনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। তবে এখানে একটা কথা মাথায় রাখবেন যে আপনার বেটাকে কিন্তু আল্লাহ রাসূল বলছেন না যে দ্বীনি শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা অর্জন করো না। এখানে কিন্তু এটা বলা হয়নি। বলা হয়েছে? হয়নি। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দ্বীনি শিক্ষা ফরজ মানে 12 থেকে 13 বছর মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি মাথায় নিতে হবে জলসাতে, তারপরে দ্বীনি শিক্ষার হক আদায় হবে, এটাও ঠিক না। এর পক্ষে আমি নয়। দ্বীনি শিক্ষা ফরজ কতটুকু? আপনি কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করুন, কোরআনের বাংলা অনুবাদটা শিখুন, আর বেসিক জিনিসগুলো ইসলামের, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, পিতামাতার সঙ্গে মানে কি বলবো, ছেলের ব্যবহার কেমন হবে, বেটার সঙ্গে বাপের ব্যবহার কেমন হবে, স্ত্রীর প্রতি স্বামীর কেমন ব্যবহার থাকবে, এই বেসিক জিনিসগুলো আপনি যদি জেনে নিতে পারেন, অবশ্যই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মান্যতা দিলেন। কি বললাম বুঝলেন না? তারপরে এবার আপনি হন ইঞ্জিনিয়ার, আপনি হন মাস্টার, আপনি হন ব্যারিস্টার, আপনি হন বড়বাবু, আপনি এসপি হন, আপনি এসআই হন, আপনি যত রকমের ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট আপনি ঢুকে যান, কোনো সমস্যা নেই। তবে আপনার মধ্যে ইসলামের বেসিক জ্ঞানটা থাকতে হবে। আর আমি মুমতাজুল ইসলাম এটা বলছি, আপনার বেটার যদি ইসলামের বেসিক জ্ঞানটা যদি না থাকে, তাহলে আপনার বেটা গোপনে গোপনে বেঈমানে পরিণত হয়েছে, আপনার জানা নেই। আপনার জানা নেই। পবিত্র আল কোরআন বারবার একাধিকবার একজন নবীর নাম উল্লেখ করছেন। নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওনার নাম কি? ঈসা, তাই তো? এইবারে বলছি, আপনার বেটাকে স্কুলে কি নাম পড়ানো হয়? যিশু। কি বলা হয়? যিশু। ওর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম, স্কুলে মেরি। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম। কোরআন, হাদিস, ইসলাম একথা বলছে বাইতুল্লাহাম ওর বাড়ি, জন্ম। স্কুলে আপনি যান, বলা হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গায়। এইবার আপনাকে আমি বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, আপনার বেটা যদি শুধুমাত্র জানে এর নাম যিশু, এর মায়ের নাম মেরি, এর জন্ম বেথলেহেম, বলুন তো আপনার বেটার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। আমি বলতে চাইছি, আপনার বেটা যেমন ওইদিকে শিখবে এর নাম যিশু, আপনার বেটার এই নলেজটাও থাকুক যে এর অরিজিনাল নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা ওইদিকে যেমন জানবে যে এর মায়ের নাম মেরি, আপনার বেটা এদিকেও যেন জানতে পারে এর মায়ের নাম মারিয়াম। তাহলে আপনার বেটার দুনিয়াতেও কাজ হলো, আখিরাতেও কাজ হলো। আর যদি এক পক্ষ যদি হয়ে যায় তাহলে আর কাজ হলো না। কিন্তু আমরা এক পক্ষতে ঘুরছি, বুঝছি না? বুঝছি। কি যুগ জামানা এলো! আল্লাহু আকবার। মানুষ দ্বীনি শিক্ষা থেকে দূরে, দূরে নয়, দূরে। আমি একটা ছোটখাটো মাদ্রাসা চালাই, ছোটখাটো। ছাত্র ভর্তি করার সময় ভর্তি করে হিফজখানা, শুধু হাফেজ হচ্ছে স্পেশাল ভাবে। তা ওর মা ফোন করে খোঁজ নিচ্ছে, বাংলা পড়া হচ্ছে হুজুর?
জি আপনি তো দিয়েছেন মাদ্রাসায়, আপনার ছেলে হাফেজ হবে, তা আপনি বাংলার খোঁজ, আপনি একবার বললেন না যে আমার ছেলে ভালো শুদ্ধ করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারছে কিনা? এটা আপনি জিজ্ঞেস করলেন একবারও? বলছে না ওটা তো হবেই, কিন্তু আবার সাইকেল পাবে আমার ছেলে, 10,000 টাকা পাবে, এগুলো কি হবে? বুঝলেন না? তুমি যে কোনো একটা বেছে নাও, নয় 10,000 টাকা বেছে নাও, আর না আল্লাহর কাছে জান্নাত বেছে নাও, দুটো একটা। দেখুন একটা কথা আপনাকে বলি চমৎকার, আপনারা হয়তো হাসছেন, কিন্তু কথাগুলো যদি পাল্লায় তোলেন কত যে দামি কথা। এক, আপনার ছেলেকে আপনি জোর করে মাস্টার তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই স্কুলে যায় না, পাছায় দুবারই মেরে ওকে স্কুলে পাঠানো যাবে। আপনার ছেলেকে জোর করে যদি আপনার টাকা থাকে আপনি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন। আপনার ছেলেকে আপনি জোর করে ডক্টরেট করতে পারবেন। আপনার ছেলেকে আমি জোর করে ব্যারিস্টার করতে পারবেন, উকিল করতে পারবেন। পৃথিবীর যত উপাধি আছে আপনার ছেলেকে জোর করে তৈরি করা সম্ভব। কিন্তু পৃথিবীতে একটি মাত্র উপাধি আছে, যে উপাধিটা জোর করে অর্জন করানো যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করে। কি বললাম বুঝলেন? হাফেজ এটা একটা উপাধি, যে কোরআন মুখস্থ করে তাকে কি বলি? হাফেজ। এটা কোশ্চিন কালের জীবনে কোনদিন আপনার ছেলেকে আপনি জোর করে তৈরি করতে পারবেন না। এটা আল্লাহ যাকে ভালোবাসে তাকেই এই জ্ঞানটা দান করে। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসা চালিয়ে অভিজ্ঞতা, 28 পারা মুখস্থ হয়ে গেছে, সেই ছেলে পালাচ্ছে, আর 2 পারা মাত্র বাকি। এখানে অনেক আলেমরা আছেন, 7 জমাত পর্যন্ত, আবু দাউদ পর্যন্ত পড়ে একটা ছেলে রাজমিস্ত্রির কাছে চলে যাচ্ছে। সে মাদ্রাসা বুখারীটা শেষ করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে যে ওর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা নেই যে ও আলেম হবে, সমাজের কাজ করবে। এইটা জোর করে হওয়া যায় না। জোর করে পৃথিবীর সবকিছু অর্জন করা যায়, কিন্তু এইটা কখনো জোর করে অর্জন করা কি যায় না। এইবারে আপনাদেরকে আমি দ্বীনি শিক্ষা আর দুনিয়াবি শিক্ষার দুটো কথা বলে দিলাম। এইবার বলবো দ্বীনি শিক্ষা দুনিয়াবি শিক্ষার উপকার আর ক্ষতি। এইটা আপনাকে একটুখানি বলে দিই। এক, আচ্ছা যারা এই স্কুলে পড়েন, স্কুলে যারা পড়েন দেখবেন হেডমাস্টারের ঘরে, অন্য শিক্ষকের ঘরে, অনেক স্কুলে আপনি তদন্ত করলে দেখতে পাবেন, বা স্কুলের মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখবেন লেখা আছে। আপনি বিডিও অফিসে যান, বিডিও বাবুর রুমে লেখা আছে ধূমপান করিবেন না। আপনি এসডিওর কাছে যান, বড় বাবুর কাছে যান, আপনি বিএলআর এ যান, যে অফিসে যাবেন লেখা আছে ধূমপান কি করিবেন না। অথচ যে অফিসে লেখা আছে, নয় অফিসে যিনি বসে আছেন উনি ধূমপান করেন, আর নয় অন্য কেউ ঢুকে করেছিল, আর না হয় করার সম্ভাবনা আছে, ওই জন্য ভয়ে লিখে রেখেছে, তাই না? আচ্ছা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না স্বাস্থ্যের পক্ষে প্রয়োজন, কোনটা? কারা কারা ক্ষতিকারক বলছে হাত তুলুন তো। সবাই ক্ষতিকারক। ক্ষতিকারক, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা হয়েছে কোথায়? না স্কুলের গেটে। লেখা হয়েছে কোথায়? এসডিও অফিসের গেটে। লেখা হয়েছে কোথায়? বিএলআর এর অফিসে। লেখা হয়েছে কোথায়? আইসির রুমে। লেখা হয়েছে কোথায়? ওই আপনার থানার বড় বাবুর রুমে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার মানে বিডিও বাবু বিডিও হওয়া পর্যন্ত যত বইপত্র পড়েছেন, একটা বইয়ের পাতাতেও, একটা জায়গাতে এটা কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। একটা পাতাতেও লেখা নেই। আপনি জীবনে দেখেছেন যে কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, জলসার প্যান্ডেলে, ঈদগায় লেখা আছে ধূমপান করিবেন না? জীবনে দেখেছেন? দেখেননি। তার মানে জলসা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এগুলোর যারা দায়িত্বে থাকে, ইমাম সাহেবগণ, খতিবগণ, ওনারা এমন এক শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লু খামরিন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য হারাম, আর প্রতিটা মদ নেশা, আর প্রতিটা নেশাদার দ্রব্য কি
হারাম, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মানব দেখে ক্ষতি হবে, এইরকম কোন জিনিসের পারমিশন আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে না। দুনিয়াবি শিক্ষা আর আখিরাতের শিক্ষা একটা নমুনা দুনিয়াবিতে আপনাকে দেখালাম। এবার আখিরাতে উপকার আর ক্ষতির কথা বলি। আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা থেকে একেবারে বঞ্চিত হয়, শুধু যদি আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিয়ামতের দিন কি হবে? এই তোমার নাম কি? কিয়ামতের মাঠ এটা, ধরে নেন বিচার হচ্ছে, আল্লাহ বিচার করছেন, ডাকছেন, এই তোমার নাম কি? আমার নাম আব্দুল আলিম। আচ্ছা আচ্ছা, কি করতে? আমি জেনারেল লাইনের শিক্ষক, টিউশনি পড়াতাম, প্রাইমারি স্কুলে পড়াতাম। চলো একটু কোরআন মাজিদ বলো তো। আল্লাহ, এ তো জানি না, এটা তো আমার জানা ছিল না। ঠিক আছে, যা জানো তাই বলো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। ওর মতো করে বলছে, আমি বোঝানোর জন্য বলছি, এটা আপনি দাঁত বার করে হাসবেন না। আল্লাহ যে কিয়ামতের দিন এ ফর অ্যাপেল এটা শোনাবে, এটা নয়, বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোরআন জানো না? না, ঠিক আছে, বাম দিকে দাও, বাম দিকে দাও, পরে ডাকছি। বাম দিকে দাঁড় করানো হলো। চলো, এই তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার আব্বা কি করতো? না, আমার আব্বা ফুচকা বিক্রি করতো। আচ্ছা আচ্ছা, তুমি কি করো? না আল্লাহ, আমি কোরআনের হাফেজ। চলো পড়ো, কোরআন পড়ো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলো ওই একতলার উপরে ওঠো, জান্নাতের আর রহমানির রহিম। চলো আর একতলার উপরে চলো। এইভাবে একটা কোরআনের হাফেজের আয়াত যেখানে শেষ হবে, তার থাকার জায়গা কোথায়? সেখানে, তাই না? এইবার আপনাকে বলছি, এটা আখিরাতে লাভ হলো, দুনিয়াতে কত লাভ দেখুন। দুনিয়াতে যদি আপনি আলেম হন, হাফেজ হন, আপনার বেটাকে যদি আপনি ইলমের শিক্ষা দুনিয়াতে যদি করান, আপনার কত উপকার দেখুন। স্কুল মাস্টার রাস্তা দিয়ে যাচ্ছে, জীবনে কেউ মাথায় কাপড় দেয়? 10 পয়সাও দাম দেয় না। 80,000 বেতন হতে পারে, কোনো সম্মান পাবেন না। দেখবেন আমি এখন রাস্তা দিয়ে যাবো হেঁটে, মেয়ে ছেলেরা সব পালাবে। আহমদ সাহেব, আমার বাপজি বসে আছেন পিছনে, উনি যাবেন, দেখবেন সব লোক পালাবে। কি সম্মান! আপনি কোন অফিসে যান, আদালতে যান, বড় পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, অফিসার যদি বুঝতে পারে আপনি একজন আলেম, অন্য লোকের থেকে আপনার সাবসিডি দেবেই দেবে, ইনশাল্লাহ দিবেই। দুই, দুনিয়াতে এত সম্মান রয়েছে, এত সম্মান রয়েছে। আগে বললাম মুরগি, ভাত, কুড়ো ইত্যাদি দিয়ে মানুষ করছে আপনার বউ, আর ওই দেশি মুরগি খাচ্ছে জলসার বক্তা। কঠিন অবস্থা, অবস্থা নয়? হুজুর যে আতর ব্যবহার করে, আদিল কাদরি, ও আতর হেডমাস্টার চোখেই দেখে না। ওই যে পাঞ্জাবি পরে তুর্কির কাপড়ের, বুঝলেন না? তুর্কির কাপড়, বেতন কত? 7,000, বেতন 7,000, তবু তুর্কির কাপড়। আপনি পাড়ায় খোঁজ নেন, আপনাদের এলাকায় যত আলেম আছে, সমস্ত আলেমের বউদের কাছে খোঁজ নেন, আপনার স্ত্রীর থেকে 5টা কাপড় হলেও তার বেশি আছে। যান আপনি খোঁজ নেন, আপনার স্ত্রীর থেকে লক্ষ কোটি গুণ সুখে আছে। যান আপনি, যান খোঁজ নেন। আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা আমি তো বলবো। চলুন তাহলে দুটো শিক্ষা পার্থক্য করে দিলাম, মর্যাদার পার্থক্য করে দিলাম। এইবার একটা পার্থক্য আমি করি, আল্লাহর নিকটে অরিজিনাল শিক্ষিতকে, এটা আমাদের জেনে নিতে হবে। জেনে নিতে হবে, যাবে না? হবে। এক, সার্টিফিকেট অনেক আপনার বড়, তাই না? অনেক বড় দামি সার্টিফিকেট, মানে আপনার সার্টিফিকেটের ধারে পাশে যাওয়া মুশকিল, এত বড় সার্টিফিকেট। কিন্তু আল্লাহর দরবারে কোন সার্টিফিকেট সবচেয়ে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন আপনি, যারা জানে আর যারা জানে না, এরা কি দুজন সমান? সমান? সমান হতে পারে না। আচ্ছা, এখানে কি জানার কথা বলা হয়েছে? হ্যাঁ, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে আর যাদের দ্বীনের জ্ঞান নেই, এরা কি দুজন সমান? সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাত ওয়ান নূর। অন্ধ লোক আর চোখওয়ালা লোক, এরা দুজন কি সমান? সমান? সমান নয়।
আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চেয়েছেন যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা চোখওয়ালা লোকের মতো, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা অন্ধ লোকের মতো। এইবার একটা বাস্তব চিত্র কাশিমনগরের মানুষকে আমি বলে দিয়ে যাচ্ছি। এ কথাতে অনেক লোক বিরোধিতাও করতে পারেন, বিরোধিতা করলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে যে কোনো মূল্যে। এক, আপনাদের ওমরপুর মুর্শিদাবাদে, কাশিমনগর মুর্শিদাবাদে, আপনার বীরভূমে ধুলিয়ান মুর্শিদাবাদে, বহরমপুর মুর্শিদাবাদে, বহরমপুর থেকে ধুলিয়ান পর্যন্ত আমার মনে হয় তদন্ত করলে দেখতে পাওয়া যাবে কয়েকশোর বেশি মিশন আছে। মিশন আছে না? আছে তো? আছে। মিশনগুলোর অবস্থা কেমন? আজকে 1 তলা, কালকে 2 তলা, তারপরের দিন 5 তলা। আজকে অ্যাডমিশন ছিল 2000, এই বছর অ্যাডমিশন ফি করেছে 15,000, তবুও ছাত্র জায়গা দিতে পারছে না। এত ডেভেলপ কেন? কেন এত ডেভেলপ? এই আয়াতগুলো বোঝার চেষ্টা করুন। বিশেষ করে যারা এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছেন, এই কথাগুলো মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি, কথা মূল্যায়ন করুন। তাছাড়া এ জাতি আগামী দিনে ধ্বংস হতে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। খুব বিচক্ষণতার সাথে কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, এই মিশনগুলো এত ডেভেলপ হওয়ার মূল কারণ, এই মিশনগুলোর দায়িত্বে যারা আছে তারা ওই লাইনের উচ্চ শিক্ষিত লোক পরিচালনা করছে। বড় বড় মাস্টার, ডিগ্রিধারী, জেনারেল শিক্ষিত লোক, তারা মিশনগুলো পরিচালনা করছেন, তাই না? আর সারা পশ্চিমবাংলার মাদ্রাসাগুলো দেখুন গরুর গাড়ির মতো ধুক 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 করছে। সারা পশ্চিমবাংলার মাদ্রাসা দেখুন, কোন উন্নতি আছে? কোন উন্নতি আছে? কোন উন্নতি নেই সারা বাংলার মাদ্রাসাতে। কারণ কি? সারা বাংলার মাদ্রাসার যারা দায়িত্ব পালন করছে এদের অধিকাংশ নয় 99% দায়িত্বশীল মানুষগুলি আরবি সম্পর্কে তাদের কোনো নলেজ নেই, কোনো ধারণাই নেই। কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হবে, কোন শিক্ষককে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হবে, যাদের এই লাইনের ব্যাপারে কোনো জ্ঞানই নেই, আমরা তাদেরকে দিয়েছি এই সমস্ত দায়িত্বই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষণ, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতুন নূর, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই তারা অন্ধ। মাদ্রাসা থেকে দিনের আলো ছড়াবে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে দিনের আলো ছড়াবে। এই দিনের আলো ছড়ানোর জায়গার দায়িত্ব যদি অন্ধ লোকেদের হাতে তুলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত জাতি সঠিক রাস্তা পাবে না, কষ্টির কালে পেতে পারে না। ওই জন্য অবিলম্বে সারা পশ্চিম বাংলার যত নিয়ে জামিয়া মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার সেক্রেটারি থেকে শুরু করে কমিটি থেকে শুরু করে দায়িত্ব পদে যে সমস্ত মানুষরা থাকবেন তাদেরকে এমার্জেন্সি পদক্ষেপে আলেম হতে হবে। আলেম ছাড়া মাদ্রাসা পরিচালনার দায়িত্বে থাকা যাবে না। কি আশ্চর্য ব্যাপার! একটা চরম বাস্তব কথা আপনাদেরকে বলে দিই। আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না, অন্ধ। আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না, অন্ধ। তা আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হলো, খুব বড় লাইট, খুব তেজ। এখন আমার ডান দিকে যিনি, আমার বাম দিকে যিনি বসে আছেন ভাই, উনি গত 2 দিন আগে আমার জলসার সভাপতি ছিলেন ওই বেলডাঙ্গার ওখানে ভাবতাতে। তা ওনাকে বলছি পরিচয় হয়ে গেছে। তা ভাই এসছেন আপনাদের কাশিমনগর গ্রামে, আর আমি এই গ্রামের একজন ইমাম সাহেব, আমি 2 চোখের অন্ধ। তা এই ভাই আমার কাছে একটা 5 ব্যাটারি লাইট দিয়ে বলছে, মমতাজুল সাহেব ওই ভাইকে একটু ওমরপুর পর্যন্ত পৌঁছে দেন তো। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? সম্ভব? পৌঁছে নয় দিলাম লাইট, আমি মারলাম, ওই লাইট দেখে ও চলে গেল, কিন্তু উনি যাওয়ার পরে আমি আসবো কি করে? তার মানে কানা বা অন্ধর লাইটের 10 পয়সাও দাম আছে? দাম নাই। তার মানে একজন অন্ধ আর একজন চোখওয়ালা মানুষের রাস্তা দেখাতে পারে কে? না। আল্লাহর ভাষাতে যার ভিতরে দিনের জ্ঞান নেই সে অন্ধ, তারা দায়িত্ব থেকে সমাজে কি করে আলো দেখাবে? আশ্চর্যকর ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। আমি আল্লাহ কসম বলছি, আমি আপনার বিরুদ্ধে বলতেছি না, আপনাকে আমি চিনিই না। আপনি হয়তো আমাকে চেনেন মোবাইলে, কিন্তু আমি তো চিনি না যে আপনার বাড়ি কাছে চিনি। এখানে একটা লোককে চিনি না, শুধু 2 জনকে আমি চিনি। এখানে যত 2 থেকে 3 জন, পিছনে একজন আছেন হাফেজ আকরাম বলে একটা ছেলে, ওকে একটু চিনি। আর আমার বাপজি আছেন, ওনার সঙ্গে আমি
বক্তা যখন প্রথম প্রথম হয়েছি তখন উনি আমাকে নিয়ে এসেছিলেন একবার ওনার গ্রামে আমাইপুরে। ওনাকে চিনি আর এনাকে চিনি, ওই দিন দেখেছি আর আজকে দেখছি, এই তিনজন লোককে চিনি। তার মানে এখানে যে আমি কারোর উপর রাগ ঝাড়ছি তা নয়, আমার রাগ ঝাড়ার কি আছে? আমি তো আপনাকে চিনি না, আমি বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর আমি বাস্তববাদী লোক, খুব বড় আলেম যে তা নয়। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব নয়, বাস্তব। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। চলুন এইবার একটা কথা বলি। শিক্ষিত মানুষদের, সে যে কোয়ালিটির শিক্ষিত হোক, শিক্ষিত মানুষদের সম্মান মর্যাদা কতটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। এটার নাম পুকুর, এটার নাম গাছ, এর নাম প্যান্ডেল, এর নাম অমুক, ওর নাম তমুক, এটার নাম এই, ওটার নাম ওই, সব নাম বলে দিলেন। কে? আল্লাহ। কাকে বলে দিলেন? আদম আলাইহিস সালামকে। নাম্বার 2, এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকছেন। ফেরেশতাদেরকে ডেকে আদমের সামনে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, এই তোমরা এইগুলোর নাম বলো তো, এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকু আমরা জানি, এর থেকে বেশি জানি না। এইবার আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম তুমি বলো তো এইগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম তখন একটা করে সব নাম বলে দিতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা এবার আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। আদমকে সিজদা করা হলো। আল্লাহু আকবার। এখানে দুটি মাত্র কথা। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম বেশি জানতেন, জ্ঞান বেশি, এই কারণ ফেরেশতাদেরকে সিজদা করিয়েছেন। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ফেরেশতারা মান্যতা কতটা দিচ্ছে, এটা আর একটা দেখার বিষয়, তাই না? এবার এখানে একটা কথা, সবাই সিজদা দিল, একজন দিল না। সে কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মিস্টার ইবলিস। ইবলিস সিজদা করলো না। তার মানে আদম আলাইহিস সালাম বেশি জানতেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কি সিজদা করিয়ে নিয়েছেন। আমাদের শিক্ষিত মানুষদের মর্যাদা আছে? আছে? নাই। বাস্তব চিত্র এবার আপনাদের সামনে তুলে দিচ্ছি একটা, আবার খুব চমৎকার করে বুঝে তবে উত্তরটা দেবেন। আমি এই গ্রামে ভোটে দাঁড়িয়েছি, আমি এই গ্রামেরই লোক। ভোটে দাঁড়িয়েছি কোন পার্টির থেকে? না, বর্তমান যে পার্টিটা চলছে রানিং, আমি নাম বলছি না কোনো পার্টির, আর নাম বলেই দিই এটা তো বোঝানোর জন্য। ধরে নেন আমি তৃণমূল থেকেই দাঁড়িয়েছি, ধরে নেন। কিন্তু আমি একেবারে অশিক্ষিত লোক, লেখাপড়া কিচ্ছু জানি না। আর এ দাঁড়িয়েছে নির্দল থেকে, বুঝলেন, নির্দল থেকে। কিন্তু ও একজন MBBS ডক্টর এবং খুব উচ্চ শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? ও দাঁড়িয়েছে নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে। আচ্ছা বলুন, আজকে ভোট হলো, কালকে রেজাল্ট বার হবে। বলুন তো দুজনের মধ্যে জেতার সম্ভাবনা বেশি কার? আমার, তাই না? এই তো টাটকা ঘর পেয়েছে, মানে আমার একদম জেতার সম্ভাবনা খুব বেশি, তাই তো? এখন আমি চলে গেলাম জেতার পরে কোথায়? না দিল্লির পার্লামেন্টে। ধরে নেন যুক্তি তর্কের খাতিরে আমি MP পার্লামেন্টে চলে গেলাম। যে পার্লামেন্টে একটা বিল পাস হলো। কি বিল? না, বিল পাস হয়েছে কাশিমনগরে মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে। সব ইংলিশে লেখা, আমি তো বুঝি না। সব অন্যান্য MPরা সব সই করে দিয়েছে, আমি ওর নিচে সই করে দিয়েছি। যে ওইটা আনন্দবাজার পত্রিকা বার হয়েছে যে কাশিমনগরের মাদ্রাসা বুলডুজার দিয়ে ভাঙতে হবে। সরকারি পার্লামেন্ট থেকে রায় বার হয়েছে, আলোচনা হয়েছে, নাম কার কার আছে, কে কে সই করেছে, ওতে সহমত পোষণ করেছে। লাস্টে দেখছি ওরে বাবা, মমতাজুল ইসলাম নিয়ে গ্রামে মিটিং, ধরশালাকে মাসশালাকে বাঁধ, অমুক টমুক হাবি যাবি, রাস্তা অবরোধ করে, এটা ওরা ভোট দিয়ে এই হলো সেই হলো। আচ্ছা বলুন তো, আমি সই করেছি, দোষ আমার না আপনার? আপনার। আপনি আমার মতো অশিক্ষিত গাধাকে ওই পর্যন্ত পৌঁছালেন কেন? আপনি আমার থেকে আর ভালো কি আশা করতে পারেন?
কি বললাম বুঝলেন না? সারা বাংলা জুড়ে যত অরাজকতা, সারা বাংলা জুড়ে যত অশান্তি, গ্রামগঞ্জে যত রকমের ভাওতাবাজি, 2 নম্বরই অশান্তি, যা কিছু, সমস্ত কিছুর ব্যাপারে হচ্ছে আমরা অশিক্ষিত মূর্খ গণ্ড তাদেরকে সব উচ্চ পদের দায়িত্ব দিয়ে রেখেছি। এই জন্য এদের দ্বারা গ্রাম শান্ত করা সম্ভব নয়। একজন এমবিবিএস ডাক্তারকে আমরা বাড়িতে বসিয়ে রেখে আমার মতো গাধা অশিক্ষিত ছোট লোককে পাঠিয়েছে পার্লামেন্টে। আমি কি বুঝবো ভালো মন্দ? আমি তো ইংরেজি বুঝি না। এটা আমাদের সমাজ, সমাজ নয়, সমাজ। আল্লাহু আকবার। শিক্ষিত মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করুন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইবার আপনাকে আমি আর একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে এই যে আপনার ছেলে তো হয়েছে, আপনার মেয়েও হয়েছে, আপনার স্ত্রীও বাড়িতে আছে, তাই না? শিক্ষিত মানুষের মর্যাদা কত দেখুন। আচ্ছা, পবিত্র আল কোরআনে একটি লোকের নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। লোকটার নাম কি বলুন তো? লোকমান। লোকমান। ইনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কেউ ছিলেন না, তবে তিনি জ্ঞানী লোক ছিলেন, প্রজ্ঞা জ্ঞানী, অত্যাধিক জ্ঞানী ছিলেন তিনি। বাড়ি কোথায়? দক্ষিণ আফ্রিকার হাবাসা বলে একটা জায়গায়। হাবাসা। আমরা হযরতে বেলালের বাড়ি কোথায় বলি? হাবশি। জায়গাটার নাম হাবশি নয়, হাবাসা। বর্তমান যে জায়গাটার নাম হচ্ছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়ার এক পল্লী গ্রামে, একেবারে গ্রাম্য এলাকায় বাড়ি, নাম তার লোকমান। লোকমান। দেখতে কেমন? দেখতে কালো, কুচকুচ 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 করত, ঠোঁটটা নিচের দিকে ঝোলা, আর চুলগুলো পাখির বাসার মতো। আফ্রিকার লোকেদের চুল যেমন হয়, লোকমান। তবে খুব জ্ঞানী মানুষ ছিলেন। এত জ্ঞানী মানুষ ছিলেন, একদা উনি বাল্যকালে ছোটতে বকরি চড়ানোর কাজ করতেন, আর খুব ভালো ফার্নিচারের মিস্ত্রি ছিলেন। এই ব্যাপারটা আপনি যদি জানতে চান তাহলে তফসির ইবনে কাসিরটা একবার খুলে দেখবেন, এই কথাগুলোই লেখা আছে। একদা উনি যে মালিকের বকরি চড়াতেন, ওই মালিক লোকমান হাকিমকে ডেকে বলছে, লোকমান, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলো তো? তা লোকমান বলছে, আজকে বকরি। মালিক তখন বলছে, বকরির শরীরের 2টি অঙ্গ আমাকে দাও, যে 2টি খুব উৎকৃষ্ট এবং উন্নত, ওই 2টি আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম প্লেটে করে পেশ করলেন হৃৎপিণ্ড আর জিহ্বা, খেলেন। কিছুদিন পর আবার লোকমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান, আচ্ছা বলো তো আজকে বাড়িতে রান্না কি হলো? আজকে আবার বকরি। বলছে, আজকে বকরির শরীরের 2টি নিকৃষ্ট অঙ্গ আমার কাছে পেশ করো। 2টি নিকৃষ্ট অঙ্গ বলতে লোকমান হাকিম কি করলেন? আবার জিহ্বা আর হৃৎপিণ্ড পেশ করলেন। তখন মালিক একটু উচ্চ স্বরে বলছেন, লোকমান, আরে আগের দিনও তুমি বললে উৎকৃষ্ট অঙ্গ এই 2টো, আজকে আবার বলছে নিকৃষ্ট অঙ্গ এই 2টো, এটা হয় কি করে? তখন লোকমান বলছেন, মালিক, বাদশাহ, একটা মানুষের শরীরের এই 2টো জিনিস যদি ভালো থাকে তাহলে সে লোক ভালো, আর এই 2টো জিনিস যদি নোংরা হয়ে যায় তাহলে সে অবশ্যই খারাপ লোক। আজ 2024 সালে লোকমান হাকিমের সেই 1450 বছর আগেকার কাহিনী আপনি যদি বাস্তবতায় প্রমাণ করতে চান, বাস্তবতায় সারা পৃথিবীতে যত বিপর্যয়, হিন্দু মুসলিম যত সাম্প্রদায়িক দাঙ্গা, সারা পৃথিবীতে যত অসভ্যপনা, যত রকমের লুটতারা, যত রকমের অন্যায়, ফাসাদ, হিংসা, সমস্ত কিছুর মূলে হচ্ছে এই 2টো জায়গা। বন্দুকের গুলি আগে যায় না জবান আগে যায়? হ্যাঁ, জবান আগে যায়। জবান একটা মারাত্মক খাতারনাক জিনিস। কি বললাম বুঝলেন? রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, রাস্তা দিয়ে আপনি আমাকে যদি পিছন দিক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম মমতাজির সাহেব একটু দাঁড়াবেন তো, তাহলে আমি দাঁড়িয়ে গেলাম। কি বললাম বুঝলেন না? এবার একটা খারাপ কথা বলছি, কেউ মাইন্ড করবেন না, এই বোঝানোর জন্য। আমি যাচ্ছিলাম, পিছন দিক দিয়ে একজন বলছে, এই শালা একটু দাঁড়াতো।
আচ্ছা, আমাকে প্রথম একজন লোক বললো মমতাজুল সাহেব একটু দাঁড়ান, দাঁড়িয়ে গেলাম। পিছন দিক দিয়ে কেউ যদি বলে শালা একটু দাঁড়াতো, আচ্ছা বলুন তো আমার রাগ হবে কি হবে না? হ্যাঁ, শালা বলে গাল দিচ্ছে, আমার রাগ হবে না? হবে। আমি রাগ করে এক চর মেরে দিলাম ওকে, তুই আমাকে শালা বললি কেন? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস বল? ঝামেলা লেগে গেল। আমি যখন এক চর মারলাম, আমি একটু দুর্বল লোক, ও একটু ক্ষমতাবান, ও আমাকে ঠাস ঠাস করে দু চর মেরে দিল। দুজনা কোস্তা কুস্তি চলছে রাস্তার মাঝখানে। এখন ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে, বলছি উরি বাবা মমতাজির আমার বাপকে মারছে। ও বেটা মোটর সাইকেল ফেলে দিয়ে লেগে গেল বাপের পক্ষে হয়ে আমাকে মারছে। এবার বাপ বেটা দুজন আমাকে মারছে। কি বললাম বুঝলেন না? এখন আমার তিনটে বেটা, তিনজনে ওরা কোনো কাজে একসঙ্গে আসছিল। তিনজনে চুরি বাবা, এরা বাপ বেটা দুজন আমার বাপকে মারছে মমতাজুলকে। দাঁড়া তোদের সাইজ করছি। ওরা মোটর সাইকেল লেগে একদম লুঙ্গি মানে জুত করে বেঁধে নিয়ে ওদের দুই বেটা বাপ বেটাকে এবার সাইজ করতে শুরু করেছে। এমন সাইজ করেছে যে আমরা ওর বাপ আর আমি, আমরা দুই বাপ বহরমপুরের পাশাপাশি একই হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে আছে। আচ্ছা বলুন তো হসপিটালের বেড পর্যন্ত পৌঁছানোর পিছনে দায়ী কে? কে? দাদা দাঁড়ান, এই শালার বেটা একটু দাঁড়ান। কি বলছি বুঝতে পারছেন না? কে দায়ী? এই যে জবান। খুব বাজে জিনিস, আবার খুব ভালো। একটাই জায়গা থেকে আল্লাহরও জিকির করা যায়, আবার অন্যায় কাজেও লিপ্ত হওয়া যায়। এটা এমন একটা জিনিস, এখান থেকেই এমন কোন বাক্য বার হয়ে গেলে আপনি আল্লাহর দরবারে মহাপাপী। আবার এখান থেকে যদি একটা এমন শব্দ ব্যবহার করে দেন, আল্লাহর দরবারে আপনার জন্য রয়েছে চূড়ান্ত পর্যায়ের ক্ষমা। তার মানে একটা মানুষের এই জায়গাটা ভালো, আর এই জায়গাটা যদি ভালো হয় তাহলে কি ভালো, আর এই জায়গাটা যদি খারাপ হয় আরো বিপদ। আপনারা মুর্শিদাবাদের মানুষ, বীরভূমের মানুষ, পার্শ্ববর্তী একটা দেশ আছে, মানে জেলা আছে, তার নাম মুর্শিদাবাদ, আর তার পাশে আর একটা জেলা আছে তার নাম নদিয়া। নদীর পলাশির আম বাগানে যুদ্ধ হয়েছিল না? হ্যাঁ, জানেন তো কাদের সাথে? নবাবের সাথে। কার? ব্রিটিশদের, তাই তো? জয়লাভ করেছিল কারা? জানেন ইতিহাস জানেন? ব্রিটিশ, তাই না? নবাব পরাজিত হয়েছে পলাশির আম বাগানে। কারণ হচ্ছে এই যুদ্ধেই নবাবকে হারিয়ে দেওয়ার, মার খাবার পিছনে সব থেকে বড় যার হাত ছিল তার নাম মীর জাফর আলী। নবাবের গাড়িতে চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের গাড়িতে ইয়াসেরাম করেছে। নবাব সিরাজ পলাশির আমবাগানে ব্রিটিশদের মারার জন্য যত রকমের কৌশল তিনি পদ্ধতি অবলম্বন করেছিলেন, সমস্ত কিছু জানতেন কে? মীর জাফর আলী। এই মীর জাফর আবার এত বড় বেঈমান বিশ্বাসঘাতক, এই জায়গাটা খারাপ, সমস্ত কথা আবার গিয়ে ব্রিটিশদের কাছে প্রকাশ করে দিয়েছে। এক পর্যায়ে নবাব তাদেরকে পরাজিত করার জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন, প্রতিটা কৌশল ব্যক্ত করে দিয়েছিলেন এই মীর জাফর। ওই জন্যই তো বলা হয়, কথায় কথায় বলে না তুই মীর জাফরের লোক, বলে না? বলে কেন? মীর জাফরের সঙ্গে তুলনা দেওয়া হয় কেন? এই কারণে, যার এইখানে একরকম আর এইখানে একরকম, যার এই জায়গাটা ভালো এই জায়গাটা খারাপ। কি বললাম বুঝলেন না? এরা কি এই রকম? সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে সব এই দুটো জায়গার কারণে, এই দুটো জায়গার কারণে। লোকমান হাকিম এত জ্ঞানী মানুষ ছিলেন, এত জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে তো কোরআন লিপিবদ্ধ করলেন, আল্লাহ তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করলেন, নাম দিলেন লোকমান। এখানে আর একটা মূল্যবান কথা শুনে রাখুন। এক, মানুষের সম্মান তার বংশের কারণে হয় না, মানুষের সম্মান তার অর্থের কারণে হয় না। হয় না? কিন্তু বর্তমানে অর্থ, যার টাকা অনেক বেশি সে সভাপতি, টাকা যার অনেক বেশি সে কেশিয়ার, টাকা যার অনেক বেশি সে প্রধান অতিথি, টাকা যার অনেক বেশি বিশেষ অতিথি, তাই না? হ্যাঁ, কিন্তু শিক্ষিত মানুষ নিচে চেয়ারে বসে আছে, তার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো কুচকুচে ঠোঁট মোটা
মাথার চুল পাখির বাসার মতো, একেবারে দেখতে খারাপ, আফ্রিকার মানুষ, ইথিওপিয়ার লোক, হাবশার লোক, সেই লোকের নামে কোরআন অবতীর্ণ করে দিলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিক্ষাকে মর্যাদা দিলেন।